দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ায় যেসব নিয়োগকর্তা বা মালিকের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন, আদালতের নির্দেশ অমান্য কিংবা জোরপূর্বক শ্রম আদায়ের রেকর্ড রয়েছে, তারা আর কোনো বিদেশি কর্মী নিয়োগ করতে পারবেন না। দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতুশ্রী আর রামানান গত বুধবার দেওয়ান রাকায়াতের এক অধিবেশনে কঠোর সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী জানান, প্রবাসী শ্রমিক সহ সব ধরনের শ্রমিকের উপর যে কোনো প্রকার নিপীড়ন বা শোষণকে সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। তিনি বলেন, 1955 সালের শ্রম আইনের 60K ধারার অধীনে বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন প্রক্রিয়ায় অত্যন্ত কঠোর শর্তারোপ করা হয়েছে। ভাই, আমাকে সরিষার তেল দেন। প্রাণ সরিষার তেল। এই যে আমাকেও প্রাণ সরিষার তেল দিন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। যেসব নিয়োগকর্তাই আইনের ধারা লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের অধিকার রক্ষায় মানব সম্পদ বিভাগ নিয়মিত পরিদর্শন এবং লক্ষ্যভিত্তিক মনিটরিং কার্যক্রম আরও জোরদার করেছে বলেও তিনি উল্লেখ করেন। সেল্যাংয়ের সংসদ সদস্য উইলিয়াম লিয়ং জিন কিং এর এক প্রশ্নের উত্তরে রামানান জানান, অভিবাসী শ্রমিকদের পাসপোর্ট বা পরিচয়পত্র আটকে রাখা এবং বেতন নিয়ে টালবাহানা বন্ধ করতে সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। শ্রমিকদের জন্য অভিযোগ জানানো সহজ করতে আদওয়ান নামে একটি অনলাইন অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে যে কোনো ভুক্তভোগী শ্রমিক সরাসরি তাদের অভিযোগ সরকারের কাছে পৌঁছাতে পারবেন। মন্ত্রী আরও জানান, 1969 সালের সামাজিক নিরাপত্তা আইনের আওতায় বিদেশি শ্রমিকরা ওয়ার্ক ইনজুরি স্কিম এবং ইনভ্যালিডিটি স্কিমের মাধ্যমে সুরক্ষার আওতাভুক্ত। এছাড়া 2025 সাল পর্যন্ত মেয়াদী ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ফোর্সড লেবারের মাধ্যমে প্রতিরোধ, সুরক্ষা এবং অপরাধীদের বিচার নিশ্চিত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।